হাই ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে এক্সেল থেকে অটোক্যাডে টপোগ্রাফিক সার্ভের ডাটাটা ট্রান্সফার করা যায়, এবং এটা আমি একটা সফটওয়্যারের মাধ্যমে করব। সেই সফটওয়্যারটার নাম হলো SWDTM, এবং এই সফটওয়্যারটা অনেক ইজি, আপনারা খুব সহজেই পাবেন অনলাইন থেকে, খুব সহজে ডাউনলোড দিতে পারবেন। তাই এই সহজ একটা সফটওয়্যার দিয়ে আপনাদের ডাটা প্রসেসিংটা আমার দেখানো। আশা করি আপনাদের অনেক উপকার হবে, খুব সহজেই ডাটা প্রসেস করতে পারবেন। সো আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের সমস্যার সমাধান হবে। হ্যালো ফ্রেন্ড, প্রথমে আমরা একটা CSV ফাইল দেখব। CSV ফাইল ওপেন করতেছি। দেখেন আমি একটা CSV ফাইল, যদিও আমার CSV ফাইলটা করা আছে, এটা আপনাদের এক্সেল ফাইলও থাকতে পারে, সেটাকে আপনারা CSV ফাইল করে নেবেন। তারপরে এখন এটা দেখেন কিভাবে কোন প্যাটার্নে সাজানো হয়েছে। মানে এই প্যাটার্নে SWDTM দিয়ে আপনাকে যদি ডাটা ইনপুট করতে হয় তাহলে এই প্যাটার্নটা সাজিয়ে নিতে, দেখেন এইভাবে কমা ডিলিমিটেড CSV কমা ডিলিমিটেড এই ফাইলটা তৈরি করে নিতে হবে যদি আপনি SWDTM দিয়ে ট্রান্সফার করতে চান। তবে আপনাকে আরেকটা জিনিস ফলো করতে হবে, সেটা হলো SWDTM দিয়ে আপনাকে কোনো ডাটা ইনপুট করতে হলে আপনাকে সুন্দর করে ফরম্যাটটা সাজিয়ে নিতে হবে। দেখেন আমি দেখাইতেছি কীভাবে আপনারা ফরম্যাটটা সাজিয়ে নেবেন। প্রথমে আপনাকে দিতে হবে সিরিয়াল নাম্বার, তারপরে নর্দিং, তারপরে স্ট্রিং, তারপরে আমি লিখে আপনাকে দেখাই। দেখেন সিরিয়াল নাম্বার এক্সেল দিয়ে আপনি নোট দিতে পারেন, এটা শর্টকাট আর কি। আপনার পোর্টাল দেখেন নর্দিং, তারপরে এটা হলো স্ট্রিং, দেখেন এটা হলো এলিভেশন, মানে RL যেটা আমরা বলি ওটা এলিভেশনটা আপনি দিয়ে দেবেন। তারপরে এখানে কোড বা রিমার্কস, মানে যেটা আমার প্রতিটা পয়েন্ট যে জিনিসের পয়েন্টটা নিয়েছি ওইটার আমরা নাম লিখতে পারি। যেমন দেখা যাচ্ছে যে আমি একটা গাছ নিয়েছি, গাছের নাম ট্রি দিলাম বা এরকম টাইপের, এখানে ওটাই দেওয়া আছে। এটা আমরা উপরেটা না রাখি, কেটে দিই, এটা রাখার প্রয়োজন হয় না, কেটে দিয়ে দিলেন। তারপরে সেভ দিয়ে দিলাম। এখন আমরা সেভ দিয়ে দিব। এই যে এখানে ইয়েস দেবেন, পরবর্তীতে এখানে ডন সেভ দিয়ে দেবেন, ঠিক আছে। এখন আমরা একটা ক্যাট ফাইল খুলে নেব। AutoCAD ফাইলটা ওপেন হতে একটু সময় লাগছে, আমরা এই যে ওপেন হয়ে গেছে। এখন আমরা নিউ একটা ট্যাব নিয়ে নিলাম। এখন আমরা SWDTM ফাইলটা ওপেন করব। দেখেন এই যে SWDTM ফাইলটা ওপেন করব। এখন এই যে পয়েন্টে যাব, আমরা পয়েন্টে যে আমরা দুই পদ্ধতি নিতে পারি, ইনপুট ফর্ম এক্সেল থেকে নিতে পারি, ইনপুট ফর্ম ফাইল থেকে নিতে পারি। আমরা ফাইল থেকেই নিব, যে ইনপুট ফর্ম থেকে যে আমি যে ডাটাটা CSV করছিলাম সেটা নিয়ে নিলাম। দেখেন এটা আমাদের হয়ে গেছে। আমরা ডিসপ্লেতে দেখার জন্য কমান্ড দিব, জেট ইন্টার অল ইন্টার দিব, দিলে দেখবেন যে দেখেন আমাদের ডাটাটা কিন্তু অলরেডি চলে এসেছে। দেখেন আমাদের কোড সহ এখানে সিরিয়াল নাম্বার, কোড এবং সহ আপনার ডাটাটা কিন্তু শো করতেছে। এখন আপনারা এই ডাটা দিয়ে লাইন টেনে টপোগ্রাফিক সার্ভের যে কাজগুলো সেগুলো করতে পারবেন। এখানে লাইন কমান্ড দিয়ে আপনি লাইন টেনে নিতে পারবেন, টেনে নিয়ে এখানে আপনার কাজ করতে পারবেন আর কি। এখন প্রসেসিংয়ের মূল কাজটা এটা,
পরবর্তী আসলে মূলত বাকি কাজটা সবাই টুকিটাকি জানে, প্রসেসিংটা অনেক সময় দেখা যাচ্ছে যে হয় না। আর HWDTM সফটওয়্যারটা এটা অ্যাভেলেবল, আপনারা খুব সহজেই ওয়েবসাইট থেকে ডাউনলোড দিয়ে নিতে পারবেন। দেখেন আমি পলিলাইন দিয়ে দাগ টেনে দেখিয়ে দিচ্ছি। এই যে এখন দাগ টেনে এটা আপনারা লেয়ার করে নেবেন। প্রতিটা লাইনের জন্য আলাদা আলাদা লেয়ার হতে পারে। আমি যেটা টানতেছি সেটা হলো আমার ব্যাংক লাইন। আমি একটা ডাম্পিংয়ের জন্য ডাম্পিং হবে, জিও ব্যাগ ডাম্পিং হবে, ব্লক ডাম্পিং হবে, এটার জন্য একটা ডাটা নিয়েছিলাম ব্যাংক লাইন এবং আমাদের রিকোয়ারমেন্ট যে লাইন সেটা নিয়েছিলাম। সেটা একটা টপোগ্রাফি সার্ভে ডাটাটা আমি প্রসেস করে আপনাদেরকে দেখালাম A to Z। আশা করি আপনারা ডাটা প্রসেসিংয়ে আর সমস্যা হবে না। তারপরেও আমাকে কমেন্টস করে জানাতে পারেন, কোনো সমস্যা হলে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। দেখেন আপনি এভাবে লাইন টেনে নিতে পারেন। তারপরে আরও এইটা তো আমার কম ডাটা, আপনার বড় অনেক বেশি ডাটা নিয়ে যখন টপো সার্ভে করবেন তখন অনেক আইটেম থাকবে। এখানে আমার অল্প কিছু আইটেম। ওকে, এইভাবে আপনারা প্রসেস করলে এবং দ্রুত হবে, আপনার ঝামেলা হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডাটা প্রসেস করতে হয়। এভাবে আরও নতুন নতুন টেকনিক শিখতে হলে আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন।